হচ্ছে এতদিন ঢুকতো। ঠিক আছে, চলো। মোটামুটি ফ্লো প্যাটার্ন যা দেখছি আমরা বে অফ বেঙ্গল এবং আন্দামান সিতে এটসেট্রা, সেখান থেকে আমরা বলতে পারি যে সাউথ ওয়েস্ট মনসুন is likely to onset over South Andaman Sea, adjoining Southeast Bay of Bengal and the Nicobar Island on 19th May. অর্থাৎ এটা মানে আন্দামানে ঢুকছে। হ্যাঁ, আন্দামান নিকোবর আর কি, এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে আর কি। এটা কি স্বাভাবিকভাবে যে সময় ঢোকে তার থেকে একটু অ্যাডভান্স ঢুকছে? একটু কতটা সেটা তাও? আমি অত্যন্ত দুঃখিত, আমি এক্সাক্ট ডেটটাই ভুলে গেছি আর কি। আমি সেক্ষেত্রে হিসেব মতন যেটা এতদিন দেখে এসেছি আমরা, পয়লা জুন নাগাদ ওই আশপাশ দিয়ে কেরালায় প্রবেশ করে এবং 8 থেকে 11-র মধ্যে হচ্ছে বেঙ্গলে প্রবেশ করে। তো এবার কি সেটা আরো একটু অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা? সেটা বলতে পারছি না। আর একটা কথা শুনুন, এই যে আপনি অ্যাডভান্সের কথা বললেন না, দেখুন আপনি যদি পুরো হিস্ট্রি দেখেন পুরনো, তাহলে দেখবেন অনেক সময় সাউথ ওয়েস্ট মনসুন, এমনিতে সাউথ ওয়েস্ট মনসুনের নিয়ম হিসাব মতো আপনার প্রথমে কেরালাতে হিট করবে, তারপরে কেরালা। কিন্তু অনেক সময় এরকমও কিন্তু হয়ে গেছে, প্রথমে ইস্টার্ন রিজিয়নে আপনার মনসুন এসে গেছে, তারপরে আপনার কেরালাতে ঢুকেছে। মেনি টাইমস ইট হ্যাপেন্স। এটা কারণটা হচ্ছে এই যখন মনসুন আছে না, মনসুনের যে কারেন্টের অরিজিন কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ ওয়া। এবার দক্ষিণ থেকে যখন হাওয়াটা আসছে না, দক্ষিণে কি হয়েছে, এই ধরুন ইকুয়েটারের নিচে একটা জায়গা আছে, এটা ম্যাসকারিন বলে একটা জায়গা আছে, ওটা একটা আইল্যান্ড। সো এই ম্যাসকারিনে একটা বেশ বড় উচ্চচাপ তৈরি হয়, বড় উচ্চচাপ। ওই উচ্চচাপ থেকে আউটফ্লো হয়ে হাওয়া এরকম করে 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 এসে ওখানে একটা মোজাম্বিক চ্যানেল আছে। মোজাম্বিক চ্যানেল দিয়ে যখন, চ্যানেল মানে ছোট এরকম বুঝতে পারছো, চ্যানেল দিয়ে যখন যায় তখন উইন্ডটা সাদারলি হয়ে যায়, ইকুয়েটারকে ক্রস করে তারপরে পৃথিবী ঘোরার জন্য ওটা এরকম হয়ে যাচ্ছে, মানে সাউথ ওয়েস্টার্লি হয়ে যাচ্ছে। ওটাকে আমরা বলি সোমালি জেট। এখন অনেক সময় ওই যে জেটটা না, ওটা ব্রাঞ্চিং হয়ে যায়। একটা ব্রাঞ্চ আপনার নিচ দিয়ে ঢুকে, শ্রীলঙ্কার নিচ দিয়ে ঢুকে, অনেক সময় ওইদিকে বে অফ বেঙ্গল, আসাম ফাসামে অনসেট করি অনেক সময়। যেটা গত বছর হয়েছিল, গত বছর হয়েছিল, হ্যাঁ, এরকম অনেক বছর পাবেন আপনি। আবার অনেক সময় দেখবেন না কেরালাতেই আগে হয়েছে আর কি। এটা বলে ব্রাঞ্চিং অফ সোমালি জেট। এখন এবছরে এটা হবে কি হবে না, রাইট নাও আই এম নট ইন এ পজিশন টু টেল। আর একটা জিনিস আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আপনার প্রতি বৃহস্পতিবার একটা করে এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করে 4 সপ্তাহের জন্য। তো গত বৃহস্পতিবারে যে ফোরকাস্টটা ইস্যু করেছে, তাতে কিন্তু আন্দামান নিকোবরের কাছে একটু লেস প্রবাবিলিটির সাইক্লোজেনেসিসের সম্ভাবনা দেখিয়েছে। সেটা হচ্ছে কোন উইক, সেকেন্ড উইক এন্ডিং 23rd মে। 23rd মেতে যে উইকটা এন্ড করছে, মানে কতদিন হবে ভাই, 17, 18, 19, 20, 21, 22, 23, মানে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে উইকটি, ওই উইকটিতে আন্দামান নিকোবরের কাছে সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার সম্ভাবনাটা এখনো পর্যন্ত দেখা গেছে ওটা হচ্ছে লো প্রবাবিলিটি। ওটা হলো 20 তারিখের পরে, কিন্তু হলেও হতে পারে ওখানে। ওখানে যদি 20 তারিখের পরে হয়, তারপরে বোঝা যাবে তার মুভমেন্ট, তারপরে তাই গতিকা সে যে কিভাবে যাবে সেটা তো এখন এই মুহূর্তে বলা যাবে না। এখন তো ওটা ফর্মই করেনি, ওটা ফরমেশন করার সম্ভাবনাই হচ্ছে ধরুন 20 তারিখের পর, নট বিফোর 20। 20 তারিখের পরে আন্দামান নিকোবর এবং সারাউন্ডিং যে সাউথ বে আছে, সাউথ ইস্ট বে আছে, ওখানে সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে। তবে সম্ভাবনাটি এখনো পর্যন্ত খুব কম, মাত্র 30%। ঠিক আছে, এবং আরো আমরা অ্যানালিসিস করছি, যত অ্যানালিসিস তত বুঝতে পারবো যে ন্যাচারালি সেক্ষেত্রে আমরা সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। দেন উইল বি ইন এ পজিশন টু টেল দ্যাট হোয়েন ইট ইজ গোয়িং টু কি বলে ফর্ম and how it is going to move and etc. Thank you.